অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের ঢোকেনি, স্ট্যাটাস সেই দিন থেকে আন্ডার ইনকোয়ারি পড়ে রয়েছে, না হচ্ছে কোনো স্ট্যাটাসের পরিবর্তন। কবে আপনারা টাকা পাবেন, ভেরিফিকেশনই বা কিভাবে হচ্ছে? এখনো আপনাদেরকে বলছেন যে ফোনে করেনি কোনো রকম, বাড়িতেও আসেনি, তাহলে ভেরিফিকেশনটা হলো কিভাবে বা আদেও করলো কিনা? যাদের ভুল হয়ে গেছে, এডিট আপনারা কিভাবে করবেন বা কিভাবে এডিট করা সম্ভব রয়েছে, কি কি জিনিস এডিট করা যাচ্ছে, টাকা ছাড়ার আপডেট কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন, বর্তমানে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস যখন চেক করছেন, হ্যাঁ, যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, যারা টাকা পাননি, বেশিরভাগ জনেরই কিন্তু এখন আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারি থেকে স্ট্যাটাসের পরিবর্তন এখনো কিন্তু কারো আসেনি। আবেদন যে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, সেটাও কিন্তু আসেনি। তা আপনাদের এবার মনে প্রশ্ন আসছে, আমাদের তাহলে কি আর টাকা ঢুকবে না? বা টাকা ঢুকলেও কবে টাকা ঢুকবে? বা অফিসে কি কাজ হচ্ছে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে? দেখুন, আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তাহলে বিষয়টা বোঝাতে আমার সুবিধা হবে, আপনাদের বা বুঝতেও সুবিধা হবে। তা আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসার আইডি, মানে অন্নপূর্ণা ভান্ডারের ইনকোয়ারি যিনি অফিসার রয়েছেন তার আইডি লগ ইন করার পর কি কি সেখানে দেখাচ্ছে। তো তাদের আইডি লগ ইন করলে সেখানে উপরে দেখতে পাচ্ছেন চারটা সেকশন রয়েছে। একটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি, আরেকটা রয়েছে জনকল্যাণ শিবির, আরেকটা রয়েছে রিভার্টেড, আরেকটা রয়েছে পেড অন জুন, পেড অন জুন। এই অপশন গুলোর মানে কি? না, প্রথমে এই যে আন্ডার ইনকোয়ারি, ইনকোয়ারি যে অপশনটা রয়েছে, এটার মানে হচ্ছে আপনাদের যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছিল, পুনরায় আবার ডকুমেন্টস ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা আবার ফিল্ড ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিয়ে আপনাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি করে দেওয়া হয়েছিল। যতজনের আন্ডার ইনকোয়ারি করেছিল সবারই তথ্য এই অফিসার, এই যে ইনকোয়ারি অফিসার, ইনি যখন লগ ইন করবেন ওনার পঞ্চায়েতে, যতজনের বা ওনার পৌরসভায় যতজনের আন্ডার ইনকোয়ারি হয়েছে সবার নামগুলো এখানে দেখাবে। এবার আন্ডার ইনকোয়ারি ক্লিক করে যতজনের নাম দেখাবে তাদের পাশে পাশে ভেরিফাই অপশন আসবে। সেই ভেরিফাই অপশনে ক্লিক করে সেখানে যদি কারো তথ্য এডিট করার প্রয়োজন থাকে, ফ্যামিলি এডিটে গিয়ে কারো যদি কোনো নামে ভুল থাকে, ডেট অফ বার্থে ভুল করে থাকেন বা অন্যান্য কোনো তথ্য যদি ভুল করে থাকেন, সেগুলো এডিট করে ইনকোয়ারি অফিসার তিনি কিন্তু সেটাকে ভেরিফিকেশন করে সাবমিট করে দেবেন। ঠিক আছে, এবার ইনকোয়ারি অফিসার যখনই সাবমিট করবে সেটা পৌঁছে যাবে ভেরিফাইং অফিসারের আইডিতে। বোঝাতে পারলাম? ভেরিফাইং অফিসার যখন আবার সেটা অ্যাপ্রুভ করবে, তারপরেই কিন্তু আপনার আসল অ্যাপ্রুভটা হবে। আমি ভেরিফাইং অফিসারের আইডিতে কি কি দেখাবে আমি সেটাও একটু পরে দেখাচ্ছি। তারপরে দেখুন, এখানে জনকল্যাণ শিবির বলে একটা অপশন রয়েছে। এটার মানে হচ্ছে যারা জনকল্যাণ শিবির ক্যাম্পে অফলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছিলেন, অনলাইনে করেননি, শুধুমাত্র অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের আবেদনগুলো এন্ট্রি করা হয়েছে বা হওয়া চলছে। তাদেরকেও বলা হয়েছিল সরকারি নোটিশে 10 তারিখের মধ্যে যেমন এন্ট্রি করা হয়ে যায়। তো তাদেরগুলো এন্ট্রি করা হচ্ছে। তাদের এন্ট্রিগুলো এই জনকল্যাণ শিবির অপশনে ক্লিক করলে যতজনের এন্ট্রি হয়েছে সমস্ত তথ্যগুলো সেখানে দেখাবে, এবং তাদেরও ভেরিফিকেশন করার অপশন আসবে। তারপর রিভার্টেড একটা অপশন রয়েছে। এই রিভার্টেড মানে হচ্ছে ভেরিফাইং অফিসার যে আবেদনগুলো ফেরত পাঠিয়ে দেবে, মানে কোনো আবার ভুল
রয়েছে বা কোনো এডিটের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু ভেরিফাইং অফিসার যখনই ফেরত পাঠিয়ে দেবে, আবার ইনকোয়ারি অফিসারের কাছে এই রিভার্ট অপশনে সেই নামগুলো দেখাবে। অনেকের আন্ডার ইনকোয়ারি ছিল, তাদের আবেদনগুলো যখন ভেরিফাইং অফিসারের কাছে পাঠানো হয়েছে, ভেরিফাইং অফিসার যখন ভেরিফিকেশন করছে, তার মানে হয়েছে যে না, এনার কিছু সমস্যা রয়েছে আবেদনে, বা কিছু এডিট করার প্রয়োজন রয়েছে, কিছু ভুল রয়েছে, তখন ভেরিফাইং অফিসার সেই আবেদনকে আবার রিভার্ট করে দিচ্ছে। রিভার্ট করে দিলেই ইনকোয়ারি অফিসারের লগ ইনে এই রিভার্ট অপশনে সেগুলো তথ্যগুলো শো করছে। এবার এই যাদের যাদের রিভার্ট অপশনে রিভার্টগুলো আসছে, সেগুলো কিন্তু আবার এডিট করে ভেরিফাইং অফিসার, ইনকোয়ারি অফিসার তিনি কিন্তু আবার এডিট করে সেটা আবারও সাবমিট করতে পারবে। ঠিক আছে। আর তার পাশে পেড অন জুন, যারা যারা জুন মাসে টাকা পেয়েছে, তাদের সমস্ত তথ্য এই পেড অন জুন অপশনে ক্লিক করলেই তাদের সমস্ত তথ্য সেখানে দেখাবে। কারা কারা টাকা পেয়েছিল, কারা কারা টাকাতে পেয়েছিল। এবার আমি ভেরিফাইং অফিসারের কি কি দেখাচ্ছে আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন, ভেরিফাইং অফিসারের আইডিতে এখানে ইনকোয়ারি অফিসার যেগুলো পাঠিয়েছে সেগুলো সেখানে শো করছে। এবার তারা ভেরিফাইং অফিসার যখন ভেরিফিকেশন করছে, সেখানে তার তিনটা অপশন শো করছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। ভেরিফাইং অফিসার যদি আপনার আবেদনটা মনে হয় সঠিক রয়েছে, আপনি যোগ্য টাকা পাওয়ার, তাহলে কি করছে, অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। আর যদি মনে হয় না আপনার কোনো এডিটের প্রয়োজন রয়েছে, তথ্যগত কোনো অংশ ভুল রয়েছে, তাহলে ভেরিফাইং অফিসার তিনি কিন্তু এই রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদনটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সেটা আবার ভেরিফাইং ইনকোয়ারি অফিসারের কাছে সেটা চলে আসছে। বুঝাতে পারলাম? তারপর রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপনি যোগ্য নন, আপনারটা সরাসরি রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট করে দিলে কিন্তু আর কোনো এডিট করা যাবে না। ভেরিফাইং অফিসার যদি রিভার্ট করে দেয়, তাহলে আবার ইনকোয়ারি অফিসারের কাছে চলে আসলে সেটা আপনি আবার এডিট করে আবার পাঠাতে পারবেন। এইভাবে পুরো ভেরিফিকেশনটা হচ্ছে। এবার ইনকোয়ারি অফিসার তারা কিভাবে ভেরিফিকেশনটা করছে? অনেকেই বলছেন আপনাদের বাড়িতে তো কেউ যায়নি ফিল্ড ভেরিফিকেশনের জন্য, তাহলে কি হবে? দেখুন, ভেরিফিকেশন যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন আপনাদের পঞ্চায়েত বা পৌরসভাতেই, তো ওনাদের আইডিতে যাদের যাদের তথ্যগুলো দেখাচ্ছে, সেই তথ্যগুলো ওনারা নিজেরা অফিসে বসেও নিজেরা ভেরিফিকেশন করে দিচ্ছে। অনেকগুলো এরকমও আছে, তারা নিজেরা সমস্ত কিছু দেখে নিচ্ছে। দেখে, যেহেতু আপনার ভোটার কার্ড, আধার কার্ড আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে তারা কিন্তু নিজেরা সেটা ভেরিফাই করে পাঠিয়ে দিচ্ছে। এবার অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশনও করা হচ্ছে, বাড়িতে আধিকারিকদেরও পাঠাচ্ছে, বা আশা কর্মীরা আইসিডিএস কর্মীদেরকে পাঠাচ্ছে ভেরিফিকেশন করার জন্য। বলছে ভেরিফিকেশন করে আসার পর তারা একটা রিপোর্ট এসে অফিসে জমা দিচ্ছে, অফিস থেকে সেটা আবার ভেরিফাই করে অনলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক সময় ফোন করেও আপনাদেরকে ডাকা হচ্ছে, বা ফোন করেও ডকুমেন্টস নিয়ে আসতে বলা হচ্ছে, বা ফোন করেও ভেরিফিকেশন করা হচ্ছে। এবার এইগুলোর মধ্যে যদি কোনোটাই আপনার না হয়ে থাকে, তো আপনাদের চিন্তা করার কিছু নাই। এই কাজগুলো আপনাদের পঞ্চায়েত থেকে অনেকেরই কিন্তু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, বা পৌরসভাতে থেকে করে দেওয়া হয়েছে। তো আপনারটা করেছে কি করেনি ভেরিফিকেশন, সেটা জানার জন্য আপনাদেরকে কিন্তু পঞ্চায়েত বা পৌরসভাতে যেতে হবে। যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন, যার কাছে ইনকোয়ারি অফিসারের আইডি রয়েছে, অফিসে গিয়ে আপনি জানবেন যে কে অন্নপূর্ণা ভেরিফিকেশন ভান্ডারে ভেরিফিকেশন করছে। তো তার কাছে জানবেন এবং ওনাকে আপনার আধার নাম্বারটা বলবেন বা মোবাইল নাম্বারটা
বা অ্যাপ্লিকেশন নাম্বারটা বলবেন, উনি ওনার সিস্টেমে ঢুকে সার্চ করে বলে দিতে পারবে আপনারা ভেরিফিকেশন, আপনার যে ভেরিফিকেশন করে উনি পাঠিয়েছেন কি পাঠাননি। কারো যদি ভুল থেকে থাকে, ভুলটা যদি আপনি এডিট করতে চান, তাহলেও কিন্তু আমি আগেই আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম যে অবশ্যই আপনারা পঞ্চায়েতে বা পৌরসভায় যান এবং অরিজিনাল কাগজগুলো নিয়ে যান। যেটা এডিট করাতে চাইছেন অরিজিনাল কাগজ দেখান, তারা এডিট করে তারা কিন্তু আবার রিসাবমিট করে দেবে, ভেরিফাই করে আবার রিসাবমিট করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আপনাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। বুঝাতে পারলাম? এবার অনেকেরই প্রশ্ন আন্ডার ইনকোয়ারি রয়েছে, আমরা টাকা কিভাবে পাবো? ভেরিফিকেশন ধরুন হয়ে গেছে, দেখুন আন্ডার ইনকোয়ারি হওয়ার পর এখানে কিন্তু স্ট্যাটাস আসার কথা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এবার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ টাকা ঢোকার পরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখাটা আসবে, না টাকা ঢোকার আগেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড আসবে, সেটা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলতে পারছে না। তবে অনেকেরই কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তারপরেও আন্ডার ইনকোয়ারি এখনো স্ট্যাটাস দেখাচ্ছে, নতুন স্ট্যাটাস কোনো আপডেট আসছে না। তো আশা করা যায় টাকা যখনই ঢুকে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে। বুঝাতে পারলাম? এবার টাকা কবে দেবে অনেকেই জানতে চাইছেন। দেখুন, টাকা দেওয়ার অফিসিয়াল কোনো তারিখ নেই, টাকাগুলো কিন্তু যখনই আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে আবার কিন্তু লট অনুযায়ী টাকা পাঠানো শুরু হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে হয়তো সোমবার বা মঙ্গলবার থেকে টাকা দেওয়ার আরও আবারও একটা সম্ভাবনা রয়েছে, তবে এটা পুরোটাই সম্ভাবনার কথাই বলছি, কারণ টাকা দেওয়ার আগে তো এগুলো যেহেতু ফেলড কেস, এগুলোর জন্য তো আর মুখ্যমন্ত্রী নিজে মিটিং থেকে টাকা ছাড়বে না, এগুলো অফিস থেকে বা বিডিও বা ডিবিটি, যেখান থেকে ডিভিডির মাধ্যমে টাকা ছাড়ে সেই অ্যাডমিনিস্ট্রেটর, সেখান থেকে কিন্তু টাকাগুলো ছেড়ে দেবে। তাই আগে থেকে তারিখ কোনো জানা যাবে না, যেটুকু বোঝা যাচ্ছে যে এই সময় থেকে হয়তো টাকা ছাড়তে পারে, কারণ অনেকেরই কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে আর 10 তারিখের মধ্যে সমস্ত কাজগুলো করারও নির্দেশ দেওয়া হয়েছিল। বুঝাতে পারলাম? তো টাকা যখনই ছাড়বে আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত আপনারা ভেরিফিকেশন হয়েছে কিনা দেখে নিন, ইনকোয়ারি ইনকোয়ারিতে হয়েছে কিনা দেখে নিন, দিয়ে বাড়িতে ওয়েট করে থাকুন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি আপনারা ভিডিওটি কে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে।